মানব পাচার মামলায় 5 দিনের রিমান্ডে 111-এর অন্যতম কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরী। সিন্ডিকেট করে 24 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এর আগে সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে থাকা 11 মামলার 8টিরই তদন্ত চলছে বলে জানিয়েছে ডিবি। 2007 সালের সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। 1/11-র পালাবদলের পর হন লেফটেন্যান্ট জেনারেল। তার তত্ত্বাবধানে দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করে গুরুতর অপরাধ দমন সংক্রান্ত সমন্বয় কমিটি। সে সময় অন্যতম এই কুশীলবকে এবার পল্টন থানার মানব পাচার মামলায় গ্রেফতার দেখালো পুলিশ। আদালতে তোলার পর সিন্ডিকেট করে 24,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে। পরে তদন্ত কর্মকর্তার আবেদনে তাকে 5 দিনের রিমান্ড দেয় আদালত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। সর্বমোট 24,000 কোটি টাকা তারা বিভিন্নভাবে তারা গ্রহণ করে এবং তদন্তের মন্ত্রী, সচিব এবং সে নিজে এবং অন্যান্য আরও যারা সিন্ডিকেটের সদস্য আছে তাদেরকে তারা এই টাকা তারা আত্মসাৎ করে। একজন প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল কখনো চাঁদা চাইতে পারেন না, চাঁদা নিতে পারেন না, প্রতারণা করতে পারেন না, যেগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। এর আগে মাসুদ উদ্দিনের বিরুদ্ধে 11টি মামলা থাকার কথা জানায় ডিবি। এর মধ্যে 8টির তদন্ত চলমান। তারা বলছে পুলিশ ন্যায় বিচার নিশ্চিতে কাজ করবে। অপরাধের ধরন দেখে নেওয়া হবে আইনি ব্যবস্থা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তথা বাংলাদেশ পুলিশ গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য এবং ন্যায় বিচার নিশ্চিত করবে, সকল রকম অন্যায় অবিচারে যথাযথ বিচার নিশ্চিত করবে, এটা আমরা করব। সোমবার রাতে অভিযান চালিয়ে বারিধারা থেকে গ্রেফতার করা হয় ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা।